স্টুডেন্ট। তোমাদেরকে আজকে যে বিষয়টা প্র্যাকটিসের আগে বলবো সেটা হচ্ছে দাঁতের যত্ন। আমরা আমাদের প্রাত্যহিকীতে দাঁতটাকে যৌবনে খুব অবহেলা করি, যার জন্য দাঁতে নানা ধরনের রোগ মোটামুটি 10 বছর থেকেই শুরু হয় ডাক্তারের কাছে যাওয়ার। তো এই ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা কমাতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস মানতে হয়। এক, যে খাবার মুখে আটকে যায় যেমন চকলেট, সেই খাবারটাকে অ্যাভয়েড করা। কোনো খাবার খাওয়ার পরে কুলকুচি করে জলটাকে ফেলে দেওয়া, এবং সকালবেলা ব্রেকফাস্টের পরে দাঁতটাকে ব্রাশ করা। দাঁত ব্রাশ করার সময় হচ্ছে 1.5 মিনিট সময়, তার বেশি নয়। আর একটা কথা, অনেককেই দেখি যে ছুটির দিনে দাঁতের ব্রাশ নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে দাঁত মাজছে। এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ অভ্যাস, এটা কিন্তু তোমরা করো না। আর যারা করবে তাদেরকেও একটু মানা করো। আর একটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার সময় অবশ্যই দাঁতটাকে মাজা। এই রাত্রিবেলা শোয়ার সময় মাজা, এই দাঁতটা হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক। সকালবেলা উঠে তোমার দাঁত মাজার কোনো দরকার নেই, কারণ তোমার দাঁতে কোনো ময়লা নেই। মনে রেখো, নরম ব্রাশ দিয়ে সব সময় দাঁত ব্রাশ করতে হবে, এবং যাতে তোমার দাঁত ভালো থাকে তার জন্য মধ্যে মাঝে দাঁতের মাড়িগুলোকে একটু মাসাজ করে দেওয়া, তাহলেই দেখা যায় দাঁতের ঔজ্জ্বল্য কিন্তু বর্তমান রয়েছে। তুমি যদি 100 বছর বাঁচো এবং প্রত্যেকটা খাবার পর তোমার যদি মনে হয় যে প্রত্যেকটা খাবারের পর আমি কুলকুচি করে খাদ্য কণাগুলোকে ফেলে দেব, সকালে ব্রেকফাস্টের পর খাবার খাবো, দাঁত মাজবো, এবং রাত্রে শোবার সময় আমি দাঁতটা মাজবো, তাহলে দেখবে মধ্যে মাঝে দাঁত মাসাজ করবার পরে দেখবে তোমার দাঁত কিন্তু খারাপ হচ্ছে না। তোমার বয়সী, তোমার ধরো 60 বছর বয়স, তোমার বয়সী কারোর একটা দাঁতও নেই, কিন্তু তোমার কোনো দাঁতই পড়েনি। এই জীবনচর্যাকে যদি তুমি আনতে পারো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝে না, যখন দাঁত পড়ে যায় তখনই বোঝে যে দাঁতের কি মর্ম ছিল। কোনো কিছুকে চিবিয়ে খাওয়া, কোনো কিছুকে আস্বাদন করা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। দাঁতটাকে তাহলে কবার মাজতে হবে? কখন কখন? সকালে ব্রেকফাস্টের পর আর রাত্রে শোয়ার আগে। আর মধ্যে মাঝে দাঁতের মাসেলস গুলোকে, মানে মাড়িগুলোকে একটু মাসাজ করতে হবে। আর কোনো খাবার খাওয়ার পরে কুলকুচি করে কি করতে হবে? জলটা ফেলে দিতে হবে, যাতে ওই খাদ্য কণাগুলোকে বেরিয়ে যায়। থ্যাংক ইউ।